এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকালকে আমার হাসব্যান্ড এই মুরগিগুলো নিয়ে আসছিল। তো নিয়ে আসার পর এই মুরগিগুলো আর রাতের বেলা ধরি নাই। কারণ আমার এমনি ঠান্ডার প্রবলেম। আর রাতের বেলায় তো বুয়া থাকে না, যার কারণে আমার সেটা করাই হয় নাই। তো এখন সকালে বের করে রেখেছিলাম। বের করে রেখে এটাকে ভিজিয়ে রেখে দিলাম এখন। আর এখান থেকে আমি দারচিনিগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে এগুলো আমি এখন রোদে দিয়ে দিব। কারণ আমি যেকোনো বাজার করলেই আমি চেষ্টা করি সবকিছু ধুয়ে মানে ছেঁকে রাখার জন্য বা শুকিয়ে রাখার জন্য। এটা আসলে আমার কেমন এক ধরনের খুঁতখুঁতুনি বলতে পারেন। আমি আসলে এটা না ধুয়ে রাখতেই পারি না। সেটা যেটাই হোক না কেন, ফল হোক কিংবা যেকোনো জিনিস হোক, আমি এটা ধুয়ে রেখে দেই। তারপরে এই যে সাদা মাঠা রান্না করব আজকে। তো পাতলা ডালটা করলাম আজকে, মসুরি ডাল রান্না করলাম। আর রান্না করব আলু দিয়ে মুরগির মাংসটা। আজকে মুরগির মাংস রান্না করব। আমার বাবা আমাদের বাসায় আসছে, আমার আব্বু। তো খুব শর্টকাটেই রান্না করলাম। আমার বাবা আসলে সেরকম খাবার খেতে পারে না। যার কারণে একটু টুকিটাকি যতটুকু পারলাম সেটুকুই করলাম আরকি। তো ডালটা রান্না করলাম। আর হচ্ছে এখানে আ মুরগির মাংস রান্না করার জন্য একটা মানে মসলা তৈরি করে নিব। সেটা হচ্ছে এখানে পেঁয়াজ ছিল। আর আজকে তরকারিটা রান্না করার জন্য যতটুকু আদা রসুন দরকার সেইটুকু আমি আস্ত দিয়ে দিয়েছিলাম। দিয়েছিলাম জয়ফল, জয়ত্রী আর দিয়েছিলাম সাদা কালো গোলমরিচ আর ৬ টার মতো শুকনো মরিচ। এগুলো দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এদিক থেকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ২ টা পেঁয়াজ কুচি, তারপর সাদা এলাচ, দারচিনি আর ৩ টার মতো লবঙ্গ। আর হচ্ছে একটা টমেটো বড় সাইজের দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে একটু সফট করে নিব টমেটোটা। তো ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজা, ভাজা করে নিলাম। তো এই টমেটোটা আসলে এই পর্যায়ে দিয়ে দিলে টমেটোটা গলে যায়, তরকারির সাথে মিক্স হয়ে যায়। তো খেতে কিন্তু ভালো লাগে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মানে মরিচ যেহেতু আমি ওখানে দিয়েছি, যার কারণে মরিচের গুঁড়াটা এখানে আর দেইনি। আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। এগুলো দিয়ে এখন মসলাটাকে দিয়ে সবগুলো মসলা এখন সুন্দরভাবে কষিয়ে নিব। আর যেহেতু আমি এখানে জিরা দেইনি, কারণ জিরাটা আমি নামার আগ মুহূর্তে আমি জিরা ভাজাটা উপর থেকে দিয়ে দিব। যার কারণে এই পর্যায়ে আমি দেই নাই। তো মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চিকেনটা। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন আমি আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে এখন একটু কষিয়ে নিব। তো চিকেনটা দিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে দিব। আর আলুটা চিকেনের সাথে এইভাবে রান্না করলে, এই সাদা মাঠা রান্নাটা আমার বাসায় খুব বেশি পছন্দ করে। আমার ফ্যামিলি, পুরো ফুল ফ্যামিলি আমার এই রান্নাটা খুব বেশি পছন্দ করে। যার কারণে আমি আলু দিয়ে প্রায় সময় এইভাবে রান্নাটা করি। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই সাদা মাঠা রান্নাগুলোই না সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আলুগুলো দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এ পর্যায়ে একটু ঢাকনাটা দিয়ে দিব। আমি কোনো পানি দিব না। এই মুরগিটা থেকেই পানি উঠে যাবে চিকেন থেকে। যার কারণে আমি পানিটা দেই নাই। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে দেখেন অনেকটাই পানি উঠে গেছে। এখন এটা দিয়ে আমি একটু মানে কষিয়ে নিব আরকি ভালোভাবে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ যেহেতু একটু দেশি মুরগি তো একটু সময় লাগবে। একটু মানে গলতে একটু সময় লাগে। মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আবারও ঢাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি আমার কিন্তু অলমোস্ট মসলাটা কষানো হয়ে গেছে। সাথে মুরগিটাও মানে কষানো হয়ে গেছে। আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে পানি দিয়ে দিব। তো ঝোলের পানিটা এখন দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দিয়ে দিলে এখন কিছুক্ষণ ৪ থেকে ৫ মিনিটের মতো একটু জাল করে নিলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো এই পর্যায়ে নামানোর আগ মুহূর্তে আমি একটু দেখিয়ে দিচ্ছি মানে ফাইনাল যে লুকটা রান্নার কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিব। আর ওই পর্যায়ে কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তো এর মধ্যে কিন্তু আমি আবার অফ ক্যামেরা একটু গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সেটা আসলে স্কিপ হয়ে গেছে। সরি। তো যাই হোক, এই যে আমার রান্নাটা এখন ঢাকনা দিয়ে, তো এই যে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন রান্নার যে লাস্টের যে লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।